কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টার এবং 6th সেমিস্টার উভয় পরীক্ষার্থীদের জন্য আজকে আমি তোমাদের বাংলা সেক B2 অর্থাৎ যেটা তোমরা ব্যবহারিক বাংলা বলে থাকো এই পেপারের উপর থেকে তোমাদের যে 1 নম্বরের প্রশ্নগুলো এসে থাকে অর্থাৎ এসএকিউ প্রশ্নগুলো এসে থাকে তারই আছে পার্ট 2 ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। পূর্বে তোমাদেরকে পার্ট 1 এর ভিডিও দিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে, দেখে নিও, এবং বড় প্রশ্নের সাজেশনেরও লিংক দেওয়া থাকবে, একটু দেখে নিও। আজকে পার্ট 2 এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন রেখেছি। পার্ট 1 পার্ট 2 এই দুটো পার্ট তোমরা ভালো করে দেখলে প্রশ্নগুলো এই ধরনের ঘুরিয়ে ফিরে এখান থেকেই আসবে। তাই সবাইকে বলবো তোমরা খুব ভালো করে কিন্তু এই প্রশ্নগুলোকে একটু দেখে যাও। এইরকম ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু দেবে এবং এখান থেকেই অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তো চলো বেশি টাইম নষ্ট করবো না, কি প্রশ্ন দেয়া আছে দেখে নি। প্রথম দেখো, একের দাগের প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটির ছোট গল্পের নাম লেখো। তো রামের সুমতি 1914-তে এটা প্রকাশিত হয়েছিল। মেজদি, আঁধারে আলো, বিন্দুর ছেলে। দ্বিতীয় প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি প্রবন্ধ গ্রন্থের নাম কি? কমলাকান্তের দপ্তর, লোক রহস্য, কৃষ্ণ চরিত্র। 3 নম্বর প্রশ্ন, বাংলার ছোট গল্পের সার্থক স্রষ্টাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। তার ঘাটের কথা ছোট গল্পটি বাংলা ভাষার প্রথম সার্থক ছোট গল্প হিসাবে ধরা হয়ে থাকে। 4 দাগের প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সংকলন হলো, মানে কতগুলো ছোট গল্পের নাম? ছলনাময়ী, রসকলি, হারানো সুর, কালান্তর, মিছিল। 5 দাগে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রবন্ধের নাম লেখো। এখানে হচ্ছে চোখের বালি দেওয়া আছে, নৌকাডুবি দেওয়া আছে, ঘরে বাইরে দেওয়া আছে, ভুবন মোহিনী, প্রতিভা, মানে প্রতিভাটা হচ্ছে প্রথম ওনার লেখা। তো এই এতগুলো দেওয়া আছে, যেটা খুশি তোমরা দিতে পারো এখান থেকে। 6 দাগে, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এটি গল্পের নাম লেখো। পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রি কাব্য ইত্যাদি। 7 দাগে, অনুগল্প কাকে বলে? স্বল্প কথায় পূর্ণাঙ্গ বিষয়ক উপস্থাপন করাই হলো অনুগল্প। 8 দাগে প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে বানানবিধি রচনা করে সেটি কত সালে? 1936 সালে 20 মে, অর্থাৎ মে 20 তারিখে। 9 দাগে প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কত সালে তাদের বানানবিধি চালু করে? 1995 সালের ডিসেম্বর মাসে। দুটো জায়গা ভালো করে খেয়াল করবে, এটা রচনা করে আর একটা হচ্ছে বানানবিধি চালু করে আইনটা। 10 দাগে, 19 শতকে একজন মনীষীর নাম করো যারা বাংলা বানান বিষয়ে তার অভিমত প্রকাশ করেছে। তো এখানে বিদ্যাসাগর। তারপরে প্রশ্ন দেখো, প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত? তো এখানে লিখবে সহজ এবং প্রাঞ্চল হওয়া বাঞ্ছনীয়। 12 দাগের প্রশ্ন, ঈশপের লেখা গল্পগুলি কোন শ্রেণীতে পড়ে? পশু ও প্রাণীদের নিয়ে তৈরি উপকথা বা কল্পকাহিনীর মধ্যে পড়ে। এবার দেখো এখানে কিছু প্রশ্ন আছে। রেফের নিচে ব্যঞ্জন দিত এবং ইয় আর অনিশ্বাস শব্দের ব্যাপারে কি নিয়ম আছে? এগুলো শর্ট কোশ্চেন ঘুরে ফিরে দিতে পারে, তাই এখানে একটু আমি দিয়েছি রেখেছি। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি রেফের নিচে ব্যঞ্জন দ্বিতত্ত্ব বর্জনের কথা বলেছে, আর উয়া তোমাদের ইয় আর হচ্ছে অনিশ্বাস এর ক্ষেত্রে অনিশ্বাসকে মান্যতা দিয়েছে। 14 দাগের প্রশ্ন, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব বর্জনীয়, এটা একটু জাস্ট খেয়াল করে রাখবে, প্রশ্ন না দেওয়ার চান্সটা বেশি, তাও গুরুত্ব বলে দিয়েছি। আর সংস্কৃত শব্দের অন্তে বিসর্গ বর্জনীয়, আর দুটো জায়গায় কি কি বর্জনীয় সেটা রেফের পর হচ্ছে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব বর্জনীয়, এটা বাদ আছে, সংস্কৃত শব্দের অন্তে বিসর্গ বর্জনীয়। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো দিলাম, এইগুলোকে তোমরা ভালো করে করলে তোমরা এখান থেকে বহু কিন্তু উপকার পাবে। আর যেটা বলে দিলাম তোমাদের পার্ট 1 এর ভিডিও যারা দেখুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, দেখে নিও, আর বড় প্রশ্নের ভিডিও লিঙ্কটাও দেওয়া থাকবে। তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।